Friends, in this video I will discuss about the NEET problem and solution 2018. Full lecture will be there. Okay, if it is not possible, then two lecture will be there. Okay. Now, first question from the chemistry. A mixture of 2.3 gram formic acid and 4.5 gram oxalic acid is treated with concentrated sulfuric acid. The evolved gaseous mixture is passed through KOH pellets. Weight in gram of the remaining product at STP will be, which will be the answer. দেখো এখানে যে ফর্মিক অ্যাসিড COOH HCOH এইটা আমাদের কি ফর্ম করবে কার্বন মনোঅক্সাইড প্লাস ওয়াটার এন্ড যে অক্সালিক অ্যাসিড C2H2CO এটা করবে কার্বন মনোঅক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার ওকে অর্থাৎ এটা ফর্ম করবে তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার ফর্মিক অ্যাসিড 2.3 গ্রাম এন্ড অক্সালিক অ্যাসিড 4.5 গ্রাম এই যে অক্সালিক অ্যাসিড এইটা যেটা আছে তার মলিকুলার ওয়েটটা আমরা দেখতে পাচ্ছি 90 গ্রাম ওকে আর ফর্মিক অ্যাসিড সেটা হলো 46 গ্রাম ওকে 90 গ্রাম এন্ড 46 এখান থেকে পরিষ্কার আমরা দেখো যেখান থেকে বেরিয়েছে ওয়াটার আর কার্বন মনোঅক্সাইড KOH প্লেট অ্যাবজর্ব করবে না বা আমার সালফ্রিক অ্যাসিড KOH প্লেট অ্যাবজর্ব করে কিন্তু সালফ্রিক অ্যাসিড কি করবে সালফ্রিক অ্যাসিডের কাজই হলো ওয়াটারটাকে টেনে বের করা অর্থাৎ কতটা ওয়াটার অ্যাবজর্ব করবে এন্ড KOH কি করবে KOH টা কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করবে তাহলে সালফ্রিক অ্যাসিড কতটা ওয়াটার অ্যাবজর্ব করলো আমি ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি 46 গ্রাম ফর্মিক অ্যাসিড থেকে 18 গ্রাম ওয়াটার রিলিজ হয় ওকে ইটস মলিকুলার ওয়েট অফ ওয়াটার ইজ 18 তাহলে 46 গ্রাম ক্লিয়ার তাহলে 46 গ্রাম ফর্মিক অ্যাসিড থেকে 18 গ্রাম ওয়াটার ওকে তাহলে 2.3 গ্রাম ফর্মিক অ্যাসিড থেকে আমার কত from 2.3 gram formic acid 18 into 2.3 divided by 46 okay so that's mean 0.9 gram okay so 0.9 gram water will be released from the formic acid clear and similarly from 90 gram oxalic acid 18 gram water will be released then 4.5 gram formic acid 18 into 4.5 divided by 90 okay so 2 that's mean 9 so it is also 0.9 gram okay it is also 0.9 gram water will be released from the oxalic acid okay the total water will be released equal to 0.9 plus 0.9 okay equal to 1.8 gram water and carbon dioxide released only from oxalic acid that is from 90 gram oxalic acid okay from 90 gram oxalic acid only 44 gram carbon dioxide released okay for 4.5 gram oxalic acid release 44 point that is 44 into 4.5 divided by 90
220. Okay, that is 22, 2.2 gram. Okay, so total water plus carbon dioxide absorbed by sulfuric acid and KOs, that is 2.2 gram carbon dioxide absorbed by KOs plus 1.8 gram water absorbed by sulfuric acid. That's mean total 3 gram. That's mean total 3 gram, 2.34 gram. That is 4 gram. Total 4 gram. 4 gram carbon dioxide plus water will be absorbed by sulfuric acid and oxalic acid. So 2.3 plus 4.5 minus 4 equal to 2.8. So remaining amount of gas is 2.8 gram. Okay. So option 3 is correct. Clear? Now, the next question is, nitration of aniline in strong acidic medium also gives meta-nitroaniline because কি কি আমাদের অপশন দিয়েছে সেটা কিসের জন্য আমাদের কি কি অপশন গুলো দিয়েছে সেটা আমরা দেখে নেই যে in spite of substituents nitro group always goes to only meta position. Nitration of aniline, এটা আমাদের nitration of aniline, এটা কিন্তু আমাদের কি অ্যাকচুয়ালি অর্থোপ্যারা orienting group aniline এর NH2 group is orthopara orienting group. So in acidic medium, aniline is present as anilinium ion actually, because আমাদের এখানে কোশ্চেন করেছে যে নাইট্রেশন অফ অ্যানিলিন, এটা কিন্তু আমার অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কিন্তু আমাকে যে প্রোডাক্টটা দিচ্ছে সেটা কি মেটা নাইট্রোঅ্যানিলিন। মেটা নাইট্রোঅ্যানিলিন, অনলি মেটা নাইট্রোঅ্যানিলিন, অনলি মেটা পজিশনে আমাদের NO2 দেবে। যদিও আমাদের অ্যানিলিনটা কি অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, এখানে লোন পেয়ার থাকার জন্য, এই যে নাইট্রোজেনের লোন পেয়ার থাকার জন্য এটা অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ। তাহলে অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ হলেও তাহলে এটা অর্থোপ্যারা গ্রুপে নাইট্রেশন না হয়ে কোথায় হচ্ছে আমাদের মেটাতে হচ্ছে। তাই এই গ্রুপটা কিভাবে আছে অ্যাকচুয়ালি, তাহলে আমরা কিভাবে বলবো এটাকে যে অফকোর্স এটা প্লাস হয়ে আছে, যেটা এই লোন পেয়ারটা নেই, অর্থাৎ আমরা বলতে পারি এটা অ্যানিলিনিয়াম আয়ন অর্থাৎ NH4 NH3 এটা প্লাস হিসাবে আছে, যেটা ইলেকট্রন উইথড্রয়িং হিসাবে কাজ করছে। অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাকচুয়ালি কি করে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, electron withdrawing group is the meta directing group. Okay, so option 4 is correct because in acidic medium aniline is present as anilinium ion. Then what happened? Which of the following oxide is most acidic in nature? যে এটা আমাদের কোনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে সেটা আমাদের বুঝতে হবে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে আমরা কোনটা, অর্থাৎ আমাদের হুইচ অফ দ্য ফলোইং অক্সাইড ইজ মোস্ট অ্যাসিডিক ইন নেচার। আমরা জানি ডাউন দ্য গ্রুপ এদের বেসিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, অর্থাৎ ডাউন দ্য গ্রুপ কি হবে যে আমাদের বেরিলিয়াম, দেন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, দেন বেরিয়াম, স্ট্রনশিয়াম, দেন আমাদের কি বেরিয়াম। তাহলে আমাদের বেরিয়ামটা অনেক নিচে আছে, তাহলে এই ডাউন দ্য গ্রুপ অ্যাকচুয়ালি কি হবে, তার বেসিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। ওকে, অর্থাৎ মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, তাই তাদের মেটালিক অক্সাইড এর বেসিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, তাই মোস্ট অ্যাসিডিক মাস্ট বি ইকুয়াল টু বেরিলিয়াম অক্সাইড। ঠিক আছে।
beryllium oxide. Now in different দেখো in difference আমরা এটা বলতে পারি the difference between amylose and amylopectin. Okay, amylopectin is, এটা অবশ্যই আমাদের মেমোরিতে রাখতেই হয় এটা, যে amylopectin have 1,4 alpha linkage and 1,6 alpha linkage. একদম 1 just 1,4 alpha linkage and 1,6 alpha linkage. Must it biomolekules a question. Then what happened regarding cross-linked or network polymer, which of the following statement is incorrect? Correct টা জানতে চাইনি, incorrect টা জানতে চেয়েছে। ওকে, এটা correct টা জানতে চাইনি, incorrect টা জানতে চেয়েছে। For cross-linked polymer, they contain covalent bond between various linear polymer chains. এটা অবশ্যই ঠিক, যেটা সঠিক, covalent bond form হয়। They are formed from bi and trifunctional monomers, no problem, eto correct. Then examples are bakelite, melamine, etc. Yes, bakelite is a cross-linked polymer. bakelite ekdom porpor cross thake. Then the cross-linked jeta, or amra jodi amra ebhabe explain kori, the cross-linked or network polymer are usually formed from bifunctional and trifunctional covalent bond between various linear polymers chains like melamine, bakelite, etc. Okay, so which one is the incorrect? They contain strong covalent bond in their polymer chain. Strong covalent হয় না কারণ এটা ভেঙে যায়, ইজিলি এটাকে ব্রেক করা যায়, অর্থাৎ option 4 is correct option here. Clear? Now in the reaction, this is phenol. So phenol plus chloroform plus sodium hydroxide or এখানে potassium hydroxide দিলেও হতো, অর্থাৎ আমাদের যেটা ফর্ম হয়, সেই যে জিনিসটা, অর্থাৎ এই রিঅ্যাকশনটার একটা নাম ছিল, যে রায়মান্ড-টিমান রিঅ্যাকশন, এটাই রায়মান্ড-টিমান রিঅ্যাকশন ছিল। তো এটা কি কি প্রোডাক্ট তৈরি হয়েছে, প্রোডাক্টটা দিয়ে দিয়েছে আমাকে। তাহলে এই যে ইলেকট্রোফাইল ইনভলভ ইজ, দেখো এটা আমাদের একটা কার্বিনের, অর্থাৎ ডাইক্লোরো কার্বিন, অর্থাৎ এই যে আমাদের এইখান থেকে, অর্থাৎ ফার্স্টে কার্বিন তৈরি হতো, অর্থাৎ CCl2 কার্বিন। যাদের কার্বিন সম্পর্কে ধারণা নেই, দেখবে আমার ইউটিউব চ্যানেলে যে কার্বিন বলে একটা লেকচার আছে, কার্বিন কিভাবে প্রিপারেশন করা হয়, কার্বিন আর নাইট্রিন এই দুটো জিনিসের উপরে একটা লেকচার আছে। ওকে, সো এই রিঅ্যাকশনটার মাধ্যমে কিন্তু আমাদের সবসময় কি মাথায় রাখতে হবে, যে কার্বিন তৈরি হয়, আর কার্বিন কিভাবে তৈরি হয় সেটা যদি আমাদের জানতে হয়, তাহলে CH3 এইটার সঙ্গে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের যে রিঅ্যাকশনটা হয়, সেখানে আমাদের ফার্স্টে যেটা হয়, এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, তাহলে C-Cl3 হবে। এবার এখান থেকে এলিমিনেশন হয়ে Cl- টা বেরিয়ে যাবে, তখন আমরা পাবো C, দুটো ইলেকট্রন থেকে যাবে Cl2, অর্থাৎ এইটাকে আমরা বলতাম কার্বিন। ওকে, ক্লিয়ার? তো এই যে ডাইক্লোরো কার্বিন, অর্থাৎ এটাই হলো ইলেকট্রোফাইল। ক্লিয়ার? এটাই হলো ইলেকট্রোফাইল, অর্থাৎ আমাদের যে রিঅ্যাকশনটা ছিল, এই রিঅ্যাকশনটার নাম হলো রায়মান্ড-টিমান রিঅ্যাকশন। তারপর কি, carboxylic acid have higher boiling points than aldehydes, ketones, and even alcohols of comparable molecular mass. It is due to, এটা কেন হবে, কেন অ্যালকোহলের, অর্থাৎ কেন কার্বক্সিলিক অ্যাসিডে হায়ার বয়লিং পয়েন্ট থাকবে দেন অ্যালডিহাইড, কিটোনস অ্যান্ড অ্যালকোহলস, এদের থেকে কেন থাকবে? তাহলে এই যে আমাদের যেটা দেখবো, কার্বক্সিলিক অ্যাসিডের যে জিনিসটা আছে সেটা কি,
একটা আর সি ডাবল বন্ড ও ও এইচ। এবার এইরকম যদি আমরা দেখি যে এদের আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড যদি নেই, তাহলে সি ডাবল বন্ড ও ও এইচ, এই যে যদি এইভাবে লিখি তাহলে সহজেই তারা একটা হাইড্রোজেন বন্ড করতে পারে এন্ড তারা একটা ডাইমারে আসতে পারে। অর্থাৎ আমরা কি করতে পারি, এখানে ডাইমার ফর্মেশনের ব্যাপারটা আছে যে কার্বক্সিলিক অ্যাসিড গুলো নিজেদের মধ্যে একটা ডাইমার ফর্ম করতে পারে। অর্থাৎ আমরা এবার দেখি অপশনগুলো, ফর্মেশন অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, ফর্মেশন অফ কার্বক্সিলেট আয়ন, তারপরে মোর এক্সটেন্সিভ অ্যাসোসিয়েশন অফ কার্বক্সিলিক অ্যাসিড ভায়া ভ্যান ডার ওয়ালস ফোর্স, এটা ভ্যান ডার ওয়ালস ফোর্স না, এটা হাইড্রোজেন বন্ড, অর্থাৎ ফর্মেশন অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, অর্থাৎ option 4 is correct. Okay, then a compound A C8H10O is found to react with NaOH produced by reacting Y with sodium hydroxide and yield a yellow precipitate with characteristic smell. A and Y are respectively, A and Y are respectively কোনটা হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে এই যে অপশন কম্পাউন্ড A C8H10O is found এত এত এত, তাহলে এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে NaOI এটা অ্যাকচুয়ালি কি দেয়, এটা দেয় অ্যাকচুয়ালি আমাদের হ্যালো ফর্ম রিয়াকশন, অর্থাৎ হ্যালো ফর্ম রিয়াকশন হ্যাঁ দিতে পারে। কারণ কি, যে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেখানে আমরা দেখতে পাবো যে কি কি দিতে পারে প্রোডাক্ট গুলো, অর্থাৎ এখানে যদি আমাদের CH3 সি ডাবল বন্ড ও এই যে গ্রুপটা যদি এক্সিস্ট করে তবে আমাদের হ্যালো ফর্ম রিয়াকশন দেবে। এন্ড আমাদের সোডিয়াম এখানে আমাদের দিয়ে দিচ্ছে NaOI produced by reacting Y with sodium hydroxide, অর্থাৎ আয়োডিন। আয়োডিনের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে আমাদের কিন্তু NaOI যেটা ফর্ম হয়, yields a yellow precipitate মানে আয়োডো ফর্ম, অক্সি আয়োডো ফর্ম। হ্যাঁ, তাহলে আমাদের NaOI কোথা থেকে ফর্ম হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস আয়োডিন। হ্যাঁ, অর্থাৎ NaOH প্লাস I2 এখান থেকে NaOI এই প্রোডাক্টটা ফর্ম হয়, এটাই আমাদের ইয়েলো ফর্ম দেবে কার সঙ্গে রিঅ্যাকশন করে, অর্থাৎ কিটোমিথাইল গ্রুপ কন্টেনিং কম্পাউন্ডের সঙ্গে রিঅ্যাক্ট করবে। অর্থাৎ কিটোমিথাইল গ্রুপ কন্টেনিং কম্পাউন্ড আমাদের হতে পারে, এবং যদি আমাদের কখনো এই কিটোমিথাইল গ্রুপ না থাকে তাহলে কি থাকতে পারে, CH3 C, হ্যাঁ এইদিকে যদি একটা OH থাকে এখানে হাইড্রোজেন রইলো, এইটাও যদি আমাদের একটা গ্রুপ হয় তাহলে আমাদের এখান থেকে রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটে কিটোমিথাইল গ্রুপ ফর্ম করবে। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাবো যে যে প্রোডাক্ট তৈরি হয় এখান থেকে আমরা যদি এই রকম ধরে নেই যে এই OH HCH3 এইখানে আমরা যদি দেখি যে হ্যালো ফর্ম রিঅ্যাকশন অর্থাৎ NaOI, তাহলে আমরা কি দেখতে পাবো, COO minus Na plus CH3. Okay, so this is iodo form. So কোনো অ্যালকোহল, শুধু অ্যালকোহল দেবে না, যদি আমাদের এই রকমের সেকেন্ডারি অ্যালকোহল থাকে তবে একমাত্র দিতে পারে, প্রাইমারি অ্যালকোহল কখনোই আমাদের, অর্থাৎ শুধু আমরা যদি দেখি যে ইথানল ছাড়া আর কোনো অ্যালকোহল আমাদের কি দেবে না, হ্যালো ফর্ম রিঅ্যাকশন দেবে না, কারণ ইথানল থেকে একমাত্র ইথানল হতে পারে। ওকে, সো অপশন 3 is correct. Clear? Now next question, the correct difference between first and second order reaction is that, এবার ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের কারেক্ট ডিফারেন্স কোনটা রেফার করছে। ওকে,
এবার ফার্স্ট অর্ডার রিয়াকশন আমাদের অলরেডি জানি যে টি হাফ যেটা হয় টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই কে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। বাট ফর সেকেন্ড অর্ডার রিয়াকশন টি হাফ এটা কত হয়, এটা এটা অ্যাকচুয়ালি একটা কে হয়, কে ডিভাইডেড বাই এ 0, or it depends on initial concentration. Clear? Actually T half proportional to 1 by A0 to the power n minus 1, where n is the order of the reaction. তাহলে আমরা এখান থেকে যেটা পড়ছি সেটা পড়ে নেই, পড়লে আমরা বুঝতে পারবো the rate of the first order reaction does not depends on the reactant concentration, and rate of the second order reaction does depend on reactant. এখানে দেখো ফার্স্ট অর্ডার, এখানে রেট তো ডিপেন্ড করবে, রেট, হ্যাঁ, রেট যেটা rate of the first order reaction does not depend on the reactant, এটা তো হতে পারে না, হ্যাঁ, ডিপেন্ড করবে। The half life of first order reaction does not depends on A0, the half life of the second order reaction does depends on A0, অবশ্যই এটা রাইট, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে সেকেন্ড অপশন ইজ কারেক্ট। ওকে, অপশন কি বলেছিল, the first order reaction can be catalyzed, or second order cannot be, এটা না, যে কোনো রিঅ্যাকশনই ক্যাটালাইজড হতে পারে। ওকে, দেন among CaH2, BeH2, BaH2, the order of ionic character, এটা আয়নিক ক্যারেক্টার কিরকম হবে, দেখতেই পাচ্ছ যে নিচের দিকে যত নামবো, অর্থাৎ বেরিলিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, এদের মধ্যে আমরা যত নিচের দিকে, অর্থাৎ ডাউন দ্য গ্রুপ, অ্যাকচুয়ালি আয়নিক ক্যারেক্টার বাড়বে, বিকজ metallic character increases. So option A is correct, because Ba2 plus H2 minus, and also it is thermally unstable also, hydride গুলো সহজে এই জন্য এরা সহজে ভেঙেও যায়, কারণ এদের মধ্যে আয়নিক ক্যারেক্টার বেশি হয়ে যাবে, কারণ Ba2 plus H minus তাড়াতাড়ি ফর্ম করবে, কারণ Ba and H এর মধ্যে এদের দেখো কোভ্যালেন্ট ক্যারেক্টার, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড তাদের মিসম্যাচ হবে অরবিটালে, সেজন্য কোভ্যালেন্ট বন্ড এদের মধ্যেও বেশি ফর্ম হতে চাইবে না। বেরিলিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে সহজেই কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করেছে বলে কোভ্যালেন্ট বন্ডও বেশি হওয়ার চান্স আছে। ক্লিয়ার? নাও this is a mathematical problem. Consider the change in oxidation state of bromine corresponding to different EMF values as shown in the diagram. এখান থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি, যে এখান থেকে আমরা দুটো জিনিস যদি দেখি, যে consider the change in oxidation state of bromine corresponding to different EMF values as shown in the diagram. Then the space is undergoing disproportionation, and কোনটা disproportionation হবে, আমরা দেখতেই পারি BrO3 টা disproportion হবে নাকি ওটা ডিসপ্রপোর্শন মানে হলো যে সে অক্সিডেশনও হবে, রিডাকশনও হতে পারে, চান্সটা আছে। তো আমরা যদি এরকম একটা দেখি BrO, এখান থেকে যদি আমরা দেখি যে BrO3, তাহলে আমরা কি দেখতে পাবো, BrO3 যে মাইনাস তৈরি হয়, অর্থাৎ অক্সিডেশন হলো ব্রোমিনের, আর যদি HBrO থেকে যদি ব্রোমিন হয় তাহলে রিডাকশন হলো। ওকে, রিডাকশন হলো, তাহলে অক্সিডেশন রিডাকশন হতে গেলে আমাদের যে ই সেল সেটাকে আমাদের পজিটিভ হতে হবে, সেটাকে আমরা দেখে নেই যে এই BrO থেকে BrO3 মাইনাস যদি অক্সিডেশন হয়, তাহলে যে পোটেনশিয়ালটা আমরা দেখতে পাচ্ছি যে এই পোটেনশিয়ালটা 1.5 যেটা, সেটা উল্টে যাবে, অর্থাৎ এটা আমাদের অক্সিডেশন, এটা আমাদের রিডাকশন পোটেনশিয়াল আছে এখন, কারণ এটা রাইট ডিরেকশনে, আর যদি এটা লেফট ডিরেকশনে হয় তাহলে এটা অক্সিডেশন পোটেনশিয়াল হবে নেগেটিভ হয়ে, হ্যাঁ, অর্থাৎ আমাদের যেটা আছে সেটা হলো রিডাকশন পোটেনশিয়াল,
সুবিধা নেই, তাহলে আমরা কি করতে পারি যে ই সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তাহলে ই ক্যাথোড, এখানে যদি ই ক্যাথোডটাকে আমরা অর্থাৎ যার রিডাকশন হচ্ছে সেটা আমরা 1.595 মাইনাস ই অ্যানোড 1.5, তাহলে কত হলো আমাদের যে ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালুটা আমরা কত দেখতে পাচ্ছি 0.095 ভোল্ট। ওকে, অর্থাৎ 0.095 ভোল্ট যদি হয় তাহলে এটা স্পন্টেনিয়াস হতে পারে, কারণ ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই জিরো সেল। ওকে, অর্থাৎ ই সেল পজিটিভ হওয়া মানে ডেল্টা জিটা নেগেটিভ হওয়া, দ্যাটস মিন this propionation reaction occurs spontaneously. Clear? So option 4 is correct. So option 4 is correct. Clear? Now, in which case of the number of molecules of water is maximum? কোনটার জন্য ওয়াটারের মলিকুল ম্যাক্সিমাম হবে? ওকে, সেটা আমরা দেখে নিই যে 18 ml ওয়াটার। ওকে, 18 ml ওয়াটার সেটাকে আমরা কি বলতে পারি? 18 ml ওয়াটার 0.18 গ্রাম ওয়াটার, 0.00224 liter of water vapor at STP and 10 to the minus 3 mole of water. স্বাভাবিক কারণেই আমাদের যদি ডেনসিটি খুব 1 এর কাছাকাছি হয় তাহলে 18 ml ওয়াটার মানে 18 গ্রাম ওয়াটারের কাছাকাছি চলে যাবে। ওকে, বা আমরা বলতেই পারি এসটিপি তে মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে হোক, বা আমাদের এটা যদি 18 ml ওয়াটার সেটা হয়তো 17 পয়েন্ট সামথিং ওয়াটার হবে গ্রাম, কিন্তু 0.8 গ্রামের থেকে অনেক বড়, 0.18 গ্রামের থেকে অনেক বড়। অ্যান্ড এসটিপি তে 22.4 liter equal to 18 gram, then 0.00224 লিটার মানে হলো অনেক কম। ওকে, অর্থাৎ আবার 1 মোল মানে 18 গ্রাম, তাহলে 10 to the power minus 3 মোল অনেক কম। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট option in which the number of molecules of water will be maximum, because this is the 1 mole. Okay, 1 moles meaning Avogadro number of molecules. পয়েন্টের সঙ্গে গ্রাম সংখ্যাটাও বেশি, সেরকম মলিকুল সংখ্যাটাও বেশি হবে, অর্থাৎ নাম্বার অফ মলিকুলও অনেক বেশি হবে। ক্লিয়ার? Now, magnesium reacts with an element X to form an ionic compound if the ground state electronic configuration of X is this. The simplest formula of the compound is this is just cross multiplication করব আমরা। দেখো এটার যে ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এটার যে আউটারমোস্ট শেলে যে ইলেকট্রনিক কনফিগারেশন, আউটারমোস্ট শেলে 5 ইলেকট্রন ইজ দেয়ার, কিন্তু ভ্যালেন্স যেটা হবে ভ্যালেন্স শেলে আমাদের 5 ইলেকট্রন, অর্থাৎ সেটার ভ্যালেন্সি কত হবে 3, বিকজ 5 ইলেকট্রন আউটারমোস্ট শেলে থাকলে অক্টেট ফিল আপ হতে और 3 ইলেকট্রন ইজ রিকোয়ার্ড। ওকে, সো ভ্যালেন্সি 3 হবে। তাহলে কনফিগারেশন অফ এক্স এর এক্স হবে 3, হ্যাঁ, ওর ভ্যালেন্সি 3, তাহলে এইটা 3 এখানে। ক্লিয়ার? বা আমরা লিখতে পারি এরকম করে যে এক্স এখানে 3, অ্যান্ড যেটা হবে যে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি তো অলরেডি আমরা জানি 2, তাহলে এটা 2 mg, তাহলে এই দ্যাটস মিন mg 3x2, mg 3x2, what is this? 4. Option 4 is correct option. Clear? 4 is correct. অর্থাৎ আমরা এইটাকে কন্টিনিউ করব, আরেকটা লেকচারে আমি টোটালটা শেষ করার চেষ্টা করছি। আগে এইটুকু আমরা দিলাম এবং এই 2018 এর ফার্স্ট লেকচারটা দিলাম এইটুকু সময়ে, অ্যান্ড এটা কন্টিনিউ থাকবে। ফলো দিস লেকচার বাই দ্য ইউটিউব চ্যানেল and please subscribe this channel to get more update. আমি এইভাবে পরপর দিতে থাকবো। হ্যাঁ, তোমরা যারা দূর থেকে দেখবে সঙ্গে সঙ্গে দেখে নেবে এবং আনসারগুলো
ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।